বন্ধুরা, আজকে আমার ডিউটি পড়েছে রূপপুর রেলওয়ে স্টেশন। তোমাদের আজকে রূপপুর রেলওয়ে স্টেশনের সৌন্দর্য দেখাবো, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি পৌঁছে গিয়েছি রূপপুর রেলওয়ে স্টেশনে। এখন আমার পিছনে দেখতে পাচ্ছ অনেকগুলা মালগাড়ি আছে। এই প্রণয়, কি তোমার ইশারা হয়েছে? 290 টাকা লাগিছে। আজকে প্রণয়ের সকালের নাস্তা হয় নাই, তার কারণ হচ্ছে গিয়ে তার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, তো সে সারতে গিয়েছিল। এই যে আমরা রূপপুর রেলওয়ে স্টেশনকে দেখতে পাচ্ছি, আমি পিছনে ব্যাক ক্যামেরাতে দেখাই। ওখানে দেখা যাচ্ছে একটি ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে এই ব্রিজটা, এবং এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো আণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং এটা হলো রূপপুর রেল স্টেশনের মালগাড়ি। এই পথ দিয়েই বিকেলবেলা অনেক মানুষজন আসে এবং জায়গাটা অনেক দেখতে সুন্দর। তো আমরা এখন রূপপুর রেলওয়ে স্টেশনের ভেতরে দেখব যে এখানে কি আছে। এই যে এটা রূপপুর রেলওয়ে স্টেশন, এবং আমরা দেখতে পাচ্ছি। এবারে তোমাদের আমি দেখাবো রূপপুর রেল স্টেশনের ভিতরে দেখতে কেমন। আমরা এখন ঢুকতেছি রূপপুর রেল স্টেশনের ভেতরে। এখন এই যে এটা ডাইনিং এরিয়া, এখানে অনেকগুলো কক্ষ আছে। এখন আমরা ঢুকবো রূপপুর রেলওয়ে স্টেশনের একদম ছাদের উপর থেকে পদ্মা নদীর যে ভিউটা আসে সেটা একদম অসাম একটা ভিউ। এখান থেকে সবকিছুই দেখা যায়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পদ্মা নদী আছে, এবং এটা হলো গা মূল ভিউ। সবচেয়ে আকর্ষণীয় ভিউ হলো এটা, সবচেয়ে মজাদার ভিউ। এমন বাংলাদেশের দুইটা ব্রিজ এবং একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের সবচেয়ে তিনটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হার্ডিং ব্রিজের সাথে এটা দিয়ে খুলনা থেকে ঈশ্বরদীর যে সংযোগটা, সেটা এই হার্ডিং ব্রিজের কারণে যায়। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে একটা লালন শাহ সেতু আছে, সেটা দিয়ে সড়ক পরিবহন যায়। এই হলো আজকে আমার ব্লগ। বাই বাই।